আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে কুমিল্লা গিয়েছিলাম, যে সেটার আজকে দ্বিতীয় পর্ব। এই যে মানে দ্বিতীয় দিনের রান্নাবাড়ি দেখাবো আজকে। এই যে আমি আমার বোন বলছে, সবাই বলতেছে, আবদার করছে যে আজকে রান্না তুমি করো। তো আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি একটা কড়াই বসাইছি। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেস্ট দিয়ে আমি এখন পেস্টটা একটু কালার আসলে আমি এখানে সব মশলা দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি, এলাচি, 2টা তেজপাতা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 4 চামচের 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি একটা বিরিয়ানির মশলা নিয়েছি, মশলাটাও দিয়ে দেবো। পুরো মশলাটাই লাগবে, যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি। এখানে আবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে প্রায় 2 কেজি মাংসের মতো আছে। এটা সাদা ব্রয়লার মুরগি। এখানে আমি একটু দই দিয়ে দেবো, ঘরে থেকে দই বানাইছি গুঁড়া দুধের ভিতরে, মানে একটু পানি দিয়া লেবুর রস দিয়ে, যেহেতু গ্রাম দেশে সবসময় সব হাতের কাছে পাওয়া যায় না। মাংসে কোনো পানি ব্যবহার করা হয় না, মাংস থেকে পানি বের হয়েছে। মাংসটা আমি অন্য চুলায় দিয়ে এই চুলায় আবার চিকেন বিরিয়ানি মানে সাদা মুরগি আপনাদের বাইয়া খায় না, সেজন্য এখানে আবার আলাদা করে পোলাও রান্না করব। এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে চালটা দিয়ে দেবো। এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরা না হয় ততক্ষণ পর্যন্ত চালটা ভেজে নিতে হবে। এখানে একটু লবণ দিয়ে দেবো।
আমার এক হাতে ফোন ভিডিও করতেছি, আর এক হাতে আমি নাড়াচাড়া করতেছিলাম। আমার বোন বলতেছে যে আমার কাছে দাও, আমি নাড়তেছি। চালটা ভালোভাবে ভাজা শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে পানি কোনো মাপে দেওয়া হয় না, এখানে পরিমাণ মতোই পানি দিছি। এদিকে একটু মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটা আমার হয়ে গেছে, যে দেখেন জর্জরা হয়েছে পোলাওটা। এখন আমি আর একটা কড়াই বসাইছি, কড়াইয়ের ভিতরে আবার এই যে চিকেন বিরিয়ানিটা রান্না করব, সেই জন্য আবার এখানে পোলাওটা রান্না করব। সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট কুচি দিয়ে, পেস্টটা একটু লাল হলে এখানে আবার চাউলটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওদিকে আমার বোন আবার মাছের মাথা, শোল মাছের মাথা দিয়া এই মাসকলের ডাল, কুমিল্লা ঐতিহ্যবাহী একটা খাবার, মাসকলের ডালের মানে মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে মাসকলের ডাল রান্না করবে। সেই জন্য মাছটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুচ্ছে, এই যে গন্ধ না আসার জন্যে। এখানে করে একটু সাধারণ একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি এখানে পোলার চালটা ভেজে নেব। এখানে শুকনো মশলাগুলো দিতেছি, লবঙ্গ, দারচিনি, এলাচি, তেজপাতা, কড়া কাঁচামরিচ। চালটা দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজা শেষ, এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। চিকেন বিরিয়ানিটা এটা মাংসটা রান্না করে মাংসটা উঠাইয়া ওই মশলার ভিতরেও মানে চালটা ভেজে নেওয়া যায়, কিন্তু এটা আমি একটু অন্যভাবে রান্না করছি, মানে পোলাও রান্না করে পরে মাংসটা দিয়ে দিছি।
সেটাও খেতে খুবই সুন্দর ভালো হয়েছিল, মজা হয়েছিল। এদিকে মাসকলাই ডাল রান্না করার জন্য এখানে একটা কড়াই বসাইছে, কড়াইয়ের ভিতর পেঁয়াজ তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আগুনের এত তাপ, আমি আসলে এখান থেকে চলে গেছি। আমার বোন এখন রান্না করতেছে। এখন পোলাওটা প্রায় হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে, এখন এটা মাংসটা দিয়ে দেবে। ডাল রান্না করার জন্য যে যে মশলা লাগে, আদা রসুন জিরা বাটা লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিতে ভুলে গেছিলো, সেটা এখন দিচ্ছে। এই যে মাংসটা দিয়ে এখন পোলাওটা মানে চিকেন বিরিয়ানিটা রান্না করতে যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। এদিকে আমি ভিতরে ঘরের ভিতরে চলে আসছি, এই যে রুমগুলা একটু ঘুরে ভিডিও করার জন্যে। এই যে এটা একটা মানে রুম, বেডরুম। এখানে একটা ওয়াল সুকেস, একটা ওয়ার্ডরোব, একটা ড্রেসিং টেবিল, একটা খাট। আমি একটু ঘুরে ঘুরে পুরো বাসাটা আর কি ভিডিও করছি। এইখানে একটা বেলকনি আছে, মানে 3টে বেডরুমের সাথে, মানে 4টে বেডরুম, 4টে বেডরুমের সাথে 3টে বেলকনি। এটা একটা ডাইনিং রুম, ডাইনিং রুমে একটা ডাইনিং টেবিল আর চেয়ারটা দিয়ে মানে আছে। আর এখানে হলো একটা খাট, একটা ওয়ার্ডরোব, একটা আলমারি। মানে সুন্দর গ্রাম দেশে একদম মানে পরিবারটি সুন্দর করে, মানে রুমগুলো এত সুন্দর পরিষ্কার, মানে টাচ করা রুম এত সুন্দর পরিষ্কার করে রাখে তারা। মানে অন্য অন্য বাড়িতে আছে, আত্মীয় স্বজনের বাড়িতে মানে এত পরিষ্কার মানে রাখা যায় না গ্রাম দেশের ইয়া। কিন্তু আমরা একটা বাচ্চাও স্যান্ডেল নিয়ে উঠতে পারে না, জুতো নিয়ে। আমরা এত সুন্দর করে মানে করে রাখে। আমাদের এই বাথরুমের ভিতরে মানে গিজার লাগাই রাখছে, মানে শীতের দিনে গোসল করতে সমস্যা হয়। মানে দেশ গ্রামে তো মানে শীতের ভিতরে অনেক শীত পড়ে, তখন মানে গোসল করাটা অনেক সমস্যা হয়ে যায়, তার জন্য বাথরুমে গিজার লাগাইছি আমরা। এই একটা বেডরুম, এই বেডরুমের সাথেও একটা এই যে বেলকুনি। এটা সামনের সাইড, মানে রাস্তার, মানে মেন রাস্তার পাশে। এটা হলো রান্নাঘর। রান্নাঘরে আসলে আমরা বেশি একটা রান্না করে না। এই যে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আসলে চলে আসবো ঢাকায়, পরের দিনের এটা ভিডিও। এটা হলো কান্দারগাঁও বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।